নমস্কার, স্বাগত জানাচ্ছি মিটন বিষয় ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে। আমরা সবাই জানি যে এইচএস ফার্স্ট ইয়ারের বা ক্লাস 11-এর এখন কিন্তু যেগুলো ইলেকটিভ সাবজেক্ট রয়েছে, কোর্স সাবজেক্টগুলো ছাড়া এই ইলেকটিভ সাবজেক্টগুলোতে এমসিকিউজ রয়েছে। পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, লজিক, ফিলোসফি, এডুকেশন, এইগুলো সাবজেক্টের মধ্যে কিন্তু এমসিকিউজ রয়েছে, মাল্টিপল চুজ কোয়েশ্চেনের অপশন থাকে এবং প্রতিটা সাবজেক্টসে 50% মার্কস এমসিকিউ থাকছে। তার মানে যদি পলিটিক্যাল সায়েন্সের 80 মার্কের এক্সাম হয়, 80 মার্কসের এক্সাম হলে 50% অর্থাৎ 40 মার্কসের এমসিকিউ থাকবে। প্রতিটা সাবজেক্টকে আমরা দুটি ভাগে ভাগ করি, এমসিকিউজ অবজেক্টিভ থাকছে এবং সাবজেক্টিভ থাকছে। তো প্রতি চ্যাপ্টার থেকে এমসিকিউজ আসবে। তো আমরা এই ভিডিও সিরিজে এইচএস ফার্স্ট ইয়ারের ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের প্রতি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ গুলো দেখে নেব। গুরুত্বপূর্ণ যেগুলো এমসিকিউজ রয়েছে সেগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করার চেষ্টা করব। আজকে আমরা শুরু করছি মেকিং অফ দ্য কনস্টিটিউশনের প্রথম চ্যাপ্টার যেটি রয়েছে পার্ট এর। তার মধ্যে কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউজ রয়েছে, এটা শুধু এইচএস ফার্স্ট ইয়ার বা ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা দেখে নেবে কি কি রয়েছে এমসিকিউজ, আমি বলে দিচ্ছি কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে আনসারও। প্রথমেই, হু ইজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এখানে 4টি অপশন রয়েছে। ভারতীয় সংবিধানের ফাদার, জনক কাকে বলা হয়? 4টি অপশন রয়েছে। অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি নেহেরু অর্থাৎ জওয়াহরলাল নেহেরু, অপশন সি রবীন্দ্রনাথ ট্যাগর, আর অপশন ডি হলো আম্বেদকর অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর। এই 4টির মধ্যে কোন আনসারটি শুদ্ধ মনে হচ্ছে, কারেক্ট মনে হচ্ছে? তো আমি গত যে ভিডিওটি ছিল সেই ভিডিওর মধ্যে ডিসকাস করেছিলাম যে ভারতীয় সংবিধান কনস্টিটিউশন অ্যাসেম্বলি দায়িত্ব দিয়েছিল ড্রাফটিং কমিটিকে, এবং ড্রাফটিং কমিটি তৈরি করার পর ড্রাফটিং কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন ইনি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। তাই এই বাবা সাহেব রামজি আম্বেদকরকেই আমাদের ভারতীয় সংবিধানের জনক বলা হয়, অর্থাৎ অপশন ডি হলো তোমাদের কারেক্ট আনসার, ডক্টর বি আর আম্বেদকর। তোমাদের ডি হলো কারেক্ট আনসার, ডক্টর বি আর আম্বেদকর হলেন আমাদের ভারতীয় সংবিধানের জনক। কোশ্চেন নাম্বার 2 থাকছে, হোয়াট ডিড ইন্ডিয়া বোরো ফ্রম দ্য ব্রিটিশ কনস্টিটিউশন? ব্রিটিশ কনস্টিটিউশন থেকে ভারতবর্ষ কি নিয়েছে? 4টি অপশন রয়েছে। স্পিকার ইন লোকসভা, অপশন বি রাইটস, অপশন সি ডেমোক্রেসি এবং অপশন ডি জাস্টিস। তো অপশন এই 4টির মধ্যে কোন অপশনটি তোমাদের কারেক্ট মনে হচ্ছে? তো অপশন এ হলো এখানে কারেক্ট আনসার, স্পিকার ইন লোকসভা। আমাদের দুটো হাউস রয়েছে, লোকসভা এবং রাজ্যসভা, এবং লোকসভার স্পিকারের যে কনসেপ্টটি রয়েছে সেটা আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি। তো অপশন এ হলো তোমাদের এখানে কারেক্ট আনসার। Next, question number 3. To announce publicly at the start of a law, এটা একটা কোর্সের ভিতরে রয়েছে, is called to announce publicly at the start of a law, এটার মানে কি? অপশন এ promulgation, অপশন বি integration, অপশন সি opening, অপশন ডি disparity। এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক মনে হচ্ছে? তো টু অ্যানাউন্স পাবলিকলি এট দ্য স্টার্ট অফ এ ল, পাবলিকলি এখানে প্রচার প্রসারের কথা বলা হচ্ছে, তাহলে আনসার হবে প্রমালগেশন। প্রমালগেশন কথা অর্থ হলো প্রচার করা। তো প্রমালগেশন ইজ এ টার্ম দ্যাট ইজ ইউজড টু ডিফাইন টু অ্যানাউন্স পাবলিকলি এট দ্য স্টার্টিং অফ এ ল। প্রচার প্রসারের জন্য প্রমালগেশন শব্দটি হলো কারেক্ট শব্দ, অর্থাৎ এখানে অপশন এ হলো তোমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, হাউ মেনি চেম্বার্স আর দেয়ার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানে কতগুলো চেম্বারের কথা উল্লেখ রয়েছে? এবার অপশন এ হলো 3, অপশন বি হলো 4, অপশন সি হলো 2 এবং অপশন ডি হলো 14। আমাদের সংবিধান অনুসারে আমাদের কতগুলো চেম্বার রয়েছে? আমরা সবাই জানি আমাদের চেম্বার হলো 2টি। অপশন সি এখানে তোমাদের কারেক্ট আনসার হবে। আমাদের দুটো চেম্বার রয়েছে, একটি হলো লোকসভা এবং আরেকটি হলো রাজ্যসভা। রাজ্যসভাকে আপার হাউসও বলা হয় বা কাউন্সিল অফ স্টেটস বলা হচ্ছে রাজ্যসভাকে, এবং লোকসভাকে বলা হচ্ছে হাউস অফ দ্য পিপল। লোকসভাকে বলা হচ্ছে হাউস অফ দ্য পিপল। তো আমাদের দুটো চেম্বার রয়েছে,
অপশন সি হলো তোমাদের কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5, হু ইজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? আমাদের সংবিধানের যে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার উপদেষ্টা কে ছিলেন? এখানে 4টি অপশন রয়েছে। অপশন এ বি এন রাও, অপশন বি বি আর আম্বেদকর, অপশন সি সুরেন্দ্রনাথ মুখার্জি এবং অপশন ডি হলো পণ্ডিত জওহরলাল নেহেরু। এই 4টি অপশনের মধ্যে আমাদের কোন অপশনটি কারেক্ট হবে? এখানে একজন ব্যক্তি রয়েছেন বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর আমরা জানি ড্রাফটিং কমিটির উনি চেয়ারম্যান ছিলেন। তো অপশন এখানে বি অটোমেটিক্যালি এখান থেকে সরে গেল। বাকি যেগুলো অপশন রয়েছে এর মধ্যে আমাদের অপশন হবে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। বি এন রাও হলেন আমাদের কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, সংবিধানের উপদেষ্টা বলা হচ্ছে ওনাকে। কোয়েশ্চেন নাম্বার 6, হাউ মেনি মেম্বার্স আর পার্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কতজন মেম্বার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অংশ ছিলেন বা পার্ট ছিলেন? এখানে 4টি অপশন রয়েছে। অপশন এ হলো 285, অপশন বি হলো 284, অপশন সি হলো 316 এবং অপশন ডি হলো 118। এখানে কোন আনসারটি কারেক্ট সঠিক মনে হচ্ছে? এখানে অপশন বি 284 হবে কারেক্ট আনসার। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্ট হিসাবে 284 জন মেম্বার ছিলেন। তো অপশন বি হলো এখানে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, when was Indian Constitution ratified? আমাদের সংবিধান কখন অ্যাডপশন হয়েছিল বা রেটিফাইড হয়েছিল? এখানে 4টি অপশন রয়েছে। অপশন এ রয়েছে 26 জানুয়ারি 1950, অপশন বি 24 জানুয়ারি 1948, অপশন সি 18 সেপ্টেম্বর 1948 এবং অপশন ডি রয়েছে 26 নভেম্বর 1949, 26 নভেম্বর 1949। সবারই জানা আছে আমাদের সংবিধান কবে অ্যাডপশন হয়েছিল। তো অপশন 4 অপশন ডি হলো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। 26 নভেম্বর 1949 আমাদের সংবিধান অনুমোদন পেয়েছিল, রেটিফাইড হয়েছিল, যেটাকে অ্যাডপশন বলা হয়। এবং আমরা এটাও জানি যে আমাদের কনস্টিটিউশন অ্যাডপশনের পর এর পরের বছরই 1950 সালে 26 জানুয়ারি আমাদের সংবিধান লাগু করা হয়েছিল, যে দিনটিকে আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করে থাকি। কোয়েশ্চেন নাম্বার 8, who decides how the government will be constituted? কে ঠিক করবে, কে নির্ধারণ করবে ভারতের সরকার কিভাবে গঠন হবে? এখানে 4টি অপশন রয়েছে। এ অপশন পার্লামেন্ট, বি প্রেসিডেন্ট, সি কনস্টিটিউশন এবং ডি জুডিশিয়ারি। 4টি অপশন রয়েছে। আমাদের সংসদ, আমাদের রাষ্ট্রপতি, না আমাদের সংবিধান, বা হতে পারেন আমাদের ন্যায়পালিকা। 4টি অপশন রয়েছে। এখানে অপশন হবে অপশন সি, অর্থাৎ আমাদের সংবিধান। সংবিধান বলে দিচ্ছে কিভাবে সরকার গঠন করা হবে। 1950 সালে সংবিধান যখন লাগু হয়েছে ভারতবর্ষে, এরপর দুটো কমিশন একসঙ্গে জন্ম হয়েছে। একটি হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং 2 নম্বরটি হলো প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 1950 সালে গঠন হয় এবং আমাদের প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া 1950 সালে গঠন হয়েছিল। পরবর্তী সময়ে 1950 সালে গঠন হওয়া ইলেকশন কমিশন কাজ করছে ইলেকশন কিভাবে হবে, দেশের মধ্যে নির্বাচন কিভাবে হবে তা ঠিক করার জন্য, এবং প্ল্যানিং কমিশন পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে বর্তমানে নীতি আয়োগ হিসেবে রয়েছে। তাহলে এখানে 4টি আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে আমরা দেখে নিলাম যে অপশন সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, হু ইজ দ্য ফাইনাল আরবিটার অফ দ্য কনস্টিটিউশন? এই কনস্টিটিউশনের রক্ষণাবেক্ষণ বা আরবিটার কে করবে? এখানে 4টি অপশন রয়েছে। অপশন এ ডেমোক্রেসি, অপশন বি দ্য লেজিসলেচার, অপশন সি দ্য জুডিশিয়ারি এবং অপশন ডি সুপ্রিম কোর্ট। এখানে 4টি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক মনে হচ্ছে? এখানে অপশন সি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার, দ্য জুডিশিয়ারি। ন্যায় ব্যবস্থা বা ন্যায়পালিকা আমাদের সংবিধানকে রক্ষণাবেক্ষণ করছে। যদি কোনো ব্যক্তি কনস্টিটিউশনকে লঙ্ঘন করে দেয়, আইনকে মানে না, তখন আমাদের যে ন্যায়পালিকা রয়েছে বা জুডিশিয়ারি রয়েছে, তখন জুডিশিয়ারি এখানে ওই ব্যক্তির এগেইনস্টে অ্যাকশন নেবে। তাহলে অপশন সি হলো আমাদের এখানে শুদ্ধ বা কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10 এবং ফাইনাল কোয়েশ্চেন, দ্য মোস্ট রিসেন্ট স্টেট টু বি ক্রিয়েটেড ইন 2014 ইজ? কোন এখানে রাজ্য যে রিসেন্টলি স্বাধীন হয়েছে বা নতুন করে ফরমেশন হয়েছে? তো এই নতুন নতুন স্টেট যে ফরমেশন হয়, সেই ফরমেশনের জন্য একটি
কমিশন রয়েছে, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন, যেটা 1953 সালে এটি গঠন করা হয়েছিল এবং 1956 সালে সেটি তার রিপোর্ট দিয়েছিল 1956 সালে। তারই হাত ধরে বিভিন্ন স্টেট বা রাজ্য গঠন করা হয়। এখানে 4টি অপশন রয়েছে, তেলেঙ্গানা অপশন এ, অপশন বি দামান এন্ড দিউ, অপশন সি গুরগাঁও এবং অপশন ডি দিল্লি। এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি কারেক্ট মনে হচ্ছে? এখানে অপশন এ তেলেঙ্গানা, যেটি 2014 সালে নতুন স্টেট হিসাবে গঠন করা হয়েছিল। তো অপশন এ এখানে হবে তোমাদের কারেক্ট আনসার। আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই, কারণ আমরা প্রতিটি চ্যাপ্টার থেকে 10টি 12টি 15টি কোশ্চেন আমরা দেখে নেব, গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমাদের এমসিকিউ পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবে।